Hello students, you are welcome to this channel Smile. Hope you are learning English with me easily. You know very well that the classes on adjective clauses, adjective phrase and adjective clauses have already been given in this channel. Please check it by clicking the home page. Today, I am going to discuss adjective phrase. In the previous class, you have got translation. যারা এই ক্লাসগুলো প্রত্যেকদিন করো তারা বুঝতে পারবে পরপর সিরিজ অনুযায়ী তোমাদেরকে ক্লাসগুলো দেওয়া হচ্ছে। এখন তোমাদেরকে আগের ক্লাসে অ্যাডজেক্টিভ ফ্রেজ দেওয়া হয়েছে, আজকেও অ্যাডজেক্টিভ ফ্রেজের কিছু অংশ বাকি আছে, তোমাদেরকে সেটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি তোমরা ইতিমধ্যে সেটা শিখে গেছো, তবু আমি একবার আলোচনা করে দিই। ফ্রেজ বা যে শব্দগুচ্ছ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, যে শব্দগুচ্ছের মধ্যে কোনো সাবজেক্ট, প্রেডিকেট, ফাইনাইট ভার্ব থাকবে না, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাবাবল ওই ফ্রেজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে হবে, না হলে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না। তোমাদেরকে কতগুলো উদাহরণ আমি আজকে দেব, কিভাবে তোমরা শিখছো তা শুধু দেখার জন্য। অ্যাডজেক্টিভ ফ্রেজ কখনো কখনো নাউনের আগে এবং নাউনের পরে বসে। অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান অ্যাডজেক্টিভ? The function of an adjective is to qualify a noun or a pronoun. যখনই কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে যে ফ্রেজটা, সেটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ক্লজের মতোই এখানে ডিফারেন্স হচ্ছে ক্লজ কি জিনিস তোমরা ইতিমধ্যে শিখে গেছো। তোমাদের যদি আরো ক্লজ সম্পর্কে কোনো ক্লাস প্রয়োজন থাকে তোমরা কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই তোমাদেরকে আরো অন্যভাবে ক্লজ শিখিয়ে দেবো। যাই হোক, তোমাদেরকে ফ্রেজে চলে আসি। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজের কতগুলো দেখো উদাহরণ। পালকের মতো হালকা, কি হবে? অ্যাজ লাইট অ্যাজ ফিদার। নেক্সট, রহস্যাবৃত মানে কি? রহস্যে ঢাকা, রহস্যের চাদরে মোড়া। সেটাকে ইংরেজিতে কি বলবে? শ্রাউডেড ইন মিস্ট্রি, শ্রাউডেড ইন মিস্ট্রি। তারপরে চলে এসো চিন্তা মগ্ন, মানে চিন্তায় হারিয়ে গেছে, নিজেকে হারিয়ে ফেলেছে চিন্তায়, কি বলবে? লস্ট ইন থট। নেক্সট, পরিশ্রমে ক্লান্ত, ক্লান্ত অবসন্ন হওয়ার ইংরেজি হচ্ছে এক্সস্টেড। তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তাহলে পরিশ্রমে ক্লান্ত, এক্সস্টেড উইথ লেবার, এক্সস্টেড উইথ লেবার। নেক্সট, কর্তব্য পরায়ণ, ডিভোটেড টু ডিউটি, ডিভোটেড টু ডিউটি। আমি একটা এখানে উদাহরণ দিয়েছি, দেখো, সবাই কর্তব্যপরায়ণ লোককে ভালোবাসে। তাহলে এভরিবডি লাভস এ ম্যান অফ ডিউটি, এভরিবডি লাভস এ ম্যান অফ ডিউটি। তাহলে ফ্রেজগুলো দিয়ে তোমরা এইভাবে বাক্য তৈরি করবে। আর তোমাদের এক্সামে থাকে ফ্রেজটাকে আইডেন্টিফাই করতে বলে, এবং ওটা কি ধরনের ফ্রেজ সেটা তোমাদেরকে পরীক্ষায় পড়ে। তাহলে এই ধরনের কোনো কিছু ফ্রেজ থাকলেই তখন সেগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ করে দিবে। এছাড়াও এই ফ্রেজগুলো তোমাদের লেখার জন্য খুব গুরুত্বপূর্ণ, এই ফ্রেজ বলার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যাই করো না কেন ফ্রেজকে আমাদের ব্যবহার করতেই হবে। চলো পরেরটাতে, মৃত্যুদণ্ডে দণ্ডিত, কন্ডেমড টু ডেথ, কন্ডেমড টু ডেথ। একবার লিখে দিয়েছি, দেখো, মৃত্যুদণ্ড, সেন্টেন্স টু ডেথ, এটাও কিন্তু হয়, সেন্টেন্স টু ডেথ। নেক্সট, কারারুদ্ধ, কনফাইন্ড টু প্রিজন। কনফাইন্ড মানে কোনো কিছুর মধ্যে আটকে থাকা, আর প্রিজন মানে কারাগার। তাহলে সেটাকে আমরা তৈরি করে দিলাম। দেখো, ফ্রেজ দুটো ওয়ার্ড নিলাম এবং একটা প্রিপোজিশন নিলাম, দিয়ে ফ্রেজ তৈরি করে দিলাম। তাহলে কন্ডেমড টু ডেথ, কারারুদ্ধ, কনফাইন্ড টু প্রিজন। এখানেও দেখো দুটি ওয়ার্ড নিলাম, একটা কনফাইন্ড আর একটা প্রিজন, মাঝখানে একটা প্রিপোজিশন বসিয়ে দিলাম, দেখি হয়ে গেল কনফাইন্ড টু প্রিজন। সমৃদ্ধ, রিচ ইন, সমৃদ্ধ, রিচ ইন। আমি এগুলো বলার পর তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাবো, ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত করবে।
বিপদ সংকুল, ফুল অফ ডেঞ্জার। বিপদ সংকুল, ফুল অফ ডেঞ্জার। নেক্সট, বিপদ মুক্ত। এখানে দেখো বিপদ সংকুল যখন বলছি তখন ফুল তা কথা নিয়ে আসছি, আমরা পূর্ণর জন্য কি লাগাই? ফুল, তারপরে একটা অফ প্রিপোজিশন বস করাও, তারপরে ডেঞ্জার লাগিয়ে দাও, তাহলে ফুল অফ ডেঞ্জার। এবার যখন বললাম বিপদ মুক্ত, মুক্ত মানে কোনো কিছু থেকে, তার মানে মুক্ত ফ্রি। এবার তার বিপদ থেকে মুক্ত, তাহলে ফ্রম, তাহলে ফ্রি ফ্রম ডেঞ্জার। বিপদ মুক্ত কি বলবে? ফ্রি ফ্রম ডেঞ্জার। এইভাবে তোমরা নিজেরাও তৈরি করতে পারবে, ফ্রেজগুলোকে আমরা নিজেরাও তৈরি করতে পারি। কিভাবে তৈরি করবে সেই প্র্যাকটিস গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অদ্বিতীয়, অদ্বিতীয় মানে কি? এর মানেটা বুঝলেই হয়ে গেল। দেখো কিভাবে ফ্রেজটা আমি তৈরি করছি। অদ্বিতীয়, দ্বিতীয়, সেকেন্ড, তার দ্বিতীয় আর কোনো কিছু হয় না। অদ্বিতীয় মানে কি? দুটো আর নেই, দুটো আর নেই, আর দুজন নেই, তাহলে কেউ নেই, নান, তাহলে কি হবে? দ্বিতীয় ইংরেজি কি? সেকেন্ড, তারপরে টু লাগাও, তারপরে কেউ নেই হলে নান, তাহলে কি হলো? সেকেন্ড টু নান। তাহলে অদ্বিতীয় ইংরেজি দেখো আমি নিজেই তৈরি করে দিলাম তোমাদেরকে, সেকেন্ড টু নান। তারপরে দেখো একেবারেই চুপচাপ, অ্যাজ মিউট অ্যাজ এ ফিশ। অ্যাজ মিউট অ্যাজ এ ফিশ, কেন ফিশটাকে বেছে নিয়ে এলো? ফিশ তো কথা বলতে পারে না, তাই আমরা চুপচাপ এই কথাটাকে কম্পেয়ার করার জন্য কি করলাম? ফিশকে নিয়ে এলাম। আর মিউট মানে তোমরা নিশ্চয়ই জানো, মোবাইল এই মিডিয়ার যুগে মিউট করো মোবাইলটা, তাহলে মিউট চুপচাপ, তাহলে অ্যাজ মিউট অ্যাজ এ ফিশ। লম্বা যেন তাল গাছ, এই কথাগুলো আমরা সবসময় ব্যবহার করি। দেখো লম্বা, মেয়েটা দেখো লম্বা যেন তাল গাছ, ছেলেটা দেখো লম্বা যেন তাল গাছ, তাহলে কি হবে? অ্যাজ টল অ্যাজ পপলার। ছেলেটি লম্বা, এত লম্বা, তাল গাছের মতো লম্বা। দ্য বয় ইজ অ্যাজ টল অ্যাজ পপলার। দ্য বয় ইজ অ্যাজ টল অ্যাজ পপলার। নেক্সট, সর্বে সর্বা। সর্বে সর্বা মানে অনেক, সবার, সবার, অল, অল, তাহলে দুটো অলকে ইন দিয়ে যোগ করে দাও, তাহলে অল ইন অল, সর্বে সর্বা, অল ইন অল। যখন এই সর্বে সর্বা কথাটা আসবে, তাহলে সর্ব ইংরেজি অল, তাহলে দুটো অলকে মাঝখানে ইন লাগিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল, অল ইন অল, সর্বে সর্বা। প্রচলিত, ইন ভোগ। সংস্কৃতের এখন প্রচলন নেই, there is no, there is no vogue in Sanskrit. in vogue প্রচলিত। শরীর ভালো না থাকা, শরীর ভালো না থাকা মানে শরীরটা ভালো নেই, আউট অফ সর্ট, এটাকে বলি গা ম্যাজ ম্যাজ করছে, আজকে আমার গাটা ম্যাজ ম্যাজ করছে। আই এম আউট অফ সর্ট টুডে, আমার এখন গাটা ম্যাজ ম্যাজ করছে। নাও আই এম আউট অফ সর্ট, আমি এখন অসুস্থ বোধ করছি। কি বলবে? আই এম আউট অফ সর্ট নাও। নেক্সট, পারদর্শী। পারদর্শী ইংরেজি কি বলবে? অ্যাট হোম। অ্যাট হোম, পারদর্শী মিন্স এফিসিয়েন্ট, হি ইজ এফিসিয়েন্ট, হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ, সে ইংরেজিতে পারদর্শী। হি ইজ অ্যাট হোম ইন ম্যাথমেটিক্স, সে অঙ্কে পারদর্শী। এভাবে আমরা দেখো সেন্টেন্স তৈরি করছি। এবার তো চলে আসুন নির্মিত। কোনো কিছু নির্মিত হলেই কি হবে? মেড অফ বা বিল্ট অফ। মেড অফ বলতে পারি, বিল্ট বলতে পারি, বিল্ট অফ। যেমন এই বাড়িটি ইট দিয়ে তৈরি, দিস হাউস ইজ বিল্ট অফ ব্রিক্স। আবার এটাও বলতে পারি, দিস হাউস ইজ মেড অফ ব্রিক্স। যখনই দেখবে মেড অফ, অফ কথাটা দিয়ে কোনো কিছুকে যুক্ত করছে, ইন দিয়ে কোনো দুটো নাউনকে যুক্ত করছে, তখনই কিন্তু সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। দেখবে অফ, অফ ভ্যালু, অফ ভ্যালু মিন্স ভ্যালুয়েবল, অফ ভ্যালু, এটাও কিন্তু এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ, অফ ভ্যালু মানে ভ্যালুয়েবল। তারপরে চলে এসো মৃত্যুদণ্ড। আমি একবার বললাম যে দুবার হয়, কন্ডেম টু ডেথও হয়, আবার বলি সেন্টেন্স টু ডেথ। এবার আমি কতগুলো তোমাদেরকে সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার শরীরটা আজ ম্যাজ ম্যাজ করছে, তাহলে কি হবে? I am out of sorts today. I am out of sorts today. এই এক্সাম্পলটা আমি তোমাদেরকে দিলাম।
সবাই কর্তব্যপরায়ণ লোককে ভালোবাসে। সবাই কর্তব্যপরায়ণ লোককে ভালোবাসে। এভরিবডি লাভস এ ম্যান অফ ডিউটি। ডিভোটেড টু ডিউটি বলতে পারি, এখানে আমরা এটাও লিখতে পারি, লাভ এ ম্যান ডিভোটেড টু ডিউটি। তাহলে এভরিবডি লাভস এ ম্যান ডিভোটেড টু ডিউটি। চলে এসো। রানীগঞ্জ খনিজ সম্পদে সমৃদ্ধ। কি বলবে? রানীগঞ্জ ইজ রিচ ইন মিনারেলস। রানীগঞ্জ ইজ রিচ ইন মিনারেলস। তিনি এখন বিপদ মুক্ত। হি ইজ ফ্রি ফ্রম ডেঞ্জার। হি ইজ ফ্রি ফ্রম ডেঞ্জার। যদি বলি সে এখন বিপদ সংকুল, তার পরিস্থিতি এখন খুব বিপদ সংকুল, তাহলে বলবে হি ইজ ফুল অফ ডেঞ্জার। লোকটি 5 বছর কারারুদ্ধ ছিল। লোকটি 5 বছর কারারুদ্ধ ছিল। কি বলবে? দ্য ম্যান ওয়াজ কনফাইন্ড টু প্রিজন ফর 5 years. দ্য ম্যান ওয়াজ কনফাইন্ড টু প্রিজন ফর 5 years. নেক্সট, আমাদের যাত্রা বিপদ সংকুল ছিল। কি বলবে? আওয়ার জার্নি ওয়াজ ফুল অফ ডেঞ্জার। আওয়ার জার্নি ওয়াজ ফুল অফ ডেঞ্জার। এবার এটাকে যদি আমি বিপদ মুক্ত ছিল বলি, তাহলে আওয়ার জার্নি ওয়াজ ফ্রি ফ্রম ডেঞ্জার। নেক্সট, এ ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। এ ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। দেখো আমরা এগুলো বলে থাকি সবসময়, কিন্তু আমরা এগুলো বলতে পারবো না যদি এই ফ্রেজগুলো আমরা না জানি। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই বলি, আবার কারণ নেই এটাও বলি। দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন দিস ম্যাটার। দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন দিস ম্যাটার। নেক্সট, তার অপরাধের জন্য মৃত্যুদণ্ড হয়েছিল। তাহলে কি হবে? হি ওয়াজ সেন্টেন্সড টু ডেথ ফর হিজ ক্রাইম। He was sentenced to death for his crime. এইভাবে আমরা দেখো ফ্রেজকে সেন্টেন্সে ব্যবহার করলাম। আশা করি তোমরা এই ক্লাসগুলো দ্বারা উপকৃত হচ্ছ। হোপ you are greatly benefited by these classes rendered or given by your teacher. I am trying my best to teach you. আশা করি তোমাদের ভালো লাগছে, এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, এবং এই ভিডিও লিঙ্কগুলি তোমাদের বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের মধ্যে শেয়ার করো। যদি তোমাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে। এই পরিবারটি একটি বৃহৎ পরিবার। আমরা এই পরিবারের সদস্য। এই পরিবারের প্রতি আমাদের সবার একটা দায়বদ্ধতা আছে। তাই এই পরিবারটা যাতে করে অনেক বড় হয় তোমরা সেদিকটাও খেয়াল রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ গুড ডে।